আজকে বাড়িতে বসে কি করলাম, কি না করলাম সব কিছু থাকবে এই ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। তো প্রথমেই সকাল সকাল চলে গেলাম আমি ফ্রিজের ধারে। দেখি গিয়ে ফ্রিজে কি আছে, গিয়ে দেখলাম মাছ রাখা আছে। তারপর ভাবলাম কি করবো এগুলো দিয়ে। ভাবলাম যে মাছ ভাজি করে নেই নাকি রান্না করব। তারপর ভাবলাম রান্না করে কি করব, রান্না করে তো আমার ভালো লাগে না বেশ, তাই ভাজিই করে নেই। তারপর এগুলো অনেক সময় ধরে পরিষ্কার করলাম। পরিষ্কার করতে করতে ভাবলাম যে আমার ইউটিউবে কেন একদমই ভিউ যায় না, আপনারা কেন আমার ইউটিউব এর ভিডিও দেখেন না। আমি তো অনেক দুঃখিত যে আমি আপনাদেরকে ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারতেছি না, আপনারাও দেখতেছেন না। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন। জানি আমার সাবস্ক্রাইবারও কম। অতঃপর এগুলো পরিষ্কার করতে করতে মনে মনে ভাবলাম যে আজকের কন্টেন্টের থাম্বনেল কী দিব। তারপর ভাবলাম যে দেখা যাবে থাম্বনেল কী দেওয়া যায়, অবশ্যই ভিডিওর সামনেই আপনারা দেখতে পাবেন। অতঃপর এখানে হলুদ, মরিচ এবং কোরিয়ান্ডার পাউডার আর ছিল লবণ দিয়ে মেখে নিলাম। তারপর একটি প্যানে তেল দিয়ে এগুলো রেখে দিলাম মাছগুলো। অত আমাদের ফ্যামিলিতে এত মানুষ নাই, আমরা মাত্র 3 জন, তাই কম করেই করতেছি। তারপর মরিচ এবং পেঁয়াজগুলো কেটে নিলাম। ভাজি করতে করতে অনেক সময় লাগতেছিল, বললাম কি করব, আপনাদেরকে একটি গল্প শোনাই। আসলে আমরা আছি মিডল ক্লাস মানুষ, সো আমাদের কিচেনগুলো এরকম। আমরা বাসা বাড়িতে থাকি না, আমরা গ্রামের বাড়িতেই থাকি, তাই এগুলো এরকমও দেখতে। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। অতপর পেঁয়াজগুলো কেটে নিলাম। অবশ্য পেঁয়াজ কাটার সময় ভিডিও বেশ করতে পারে না, আসলে এরকম করে আমি পেঁয়াজ কাটি না, বিকজ আমার অন্যরকম পেঁয়াজ কাটা হয়, কিন্তু এখানে মোবাইল থাকার কারণে অনেক কষ্ট হচ্ছিল, তাই বললাম একটু ভিডিও করে নেই। বাট এরপর মাছগুলো নেড়ে দিলাম। আসলে মাছ ভাজি করতে বা ভাজি টাইপের সবগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আমি রান্না করতে তো পারি না, বাট মাছ ভাজিগুলো বা মাছের টাইপের এগুলো আমার করতে অনেক বেশি ভালো লাগে, বিকজ আমি এগুলো পারি। আর আমার ফ্যামিলির একমাত্র ছোট মেয়ে আমি, তাই এগুলোই করা হয় আমার। এর থেকে বেশি আমি কিছুই করি না, বিকজ আমি তো পড়ালেখা করি, তাই এগুলোই আমার শেষ কাম, আর কিছুই করার নেই আমার। অতঃপর এগুলোতে অনেকগুলো পেঁয়াজ এগুলো কাটছিলাম, ওগুলো দিলাম। তার সাথে দিলাম মরিচও। আসলে আমাদের খাবারের নাপা করে, যেখানে রান্না করা সেখানে বেশ লাইট নাই, তাই লাইটের নিচে নিয়ে করতেছিলাম। বাট এটাই হচ্ছে আমার খাবারের গড়। এগুলো দিয়ে বাদে গ্যাসে বসিয়ে দিলাম। তারপর দেখলাম বাবা এনেছিলেন যে পটল, তার সাথে এটার নাম কি ছিল আই থিঙ্ক আমি ভুলে গেছি এখন, বাট আমি জানি কেরেলা নাকি এটা পটলগুলো। আসলে 5 মিনিটের মতো কথা বলতে কে পারে বলেন তো, তাও বা স্ক্রিপ্ট না দেখে। অনেক ব্লগারে দেখি স্ক্রিপ্ট দেখে কথা বলে, বাট আমি স্ক্রিপ্ট দেখে কথা বলতে পারি না। এগুলো ছিল শিম নাকি আমি নিজেই জানি না, আমাদের এলাকাতে এটাকে উড়ি বলা হয়। এটা কালকে রান্না করবে আম্মু, তাই দেখিয়ে দিলাম। যদি আম্মু সবজি রান্না করেন তাহলে আপনাদের সাথেও শেয়ার করব। তারপর মাছগুলো বেছে নিয়ে তার সাথে পেঁয়াজগুলো বেজে নিলাম। তারপর নাড়াচাড়া করে এগুলো রেখে দিলাম। তারপর সন্ধ্যা পরে চলে আসলাম নামাজ পড়া হয় না, বিকজ নামাজের টাইম নাই এখন। সো আপনারা তো বুঝতেই পারছেন গার্লস প্রবলেম। তারপর সন্ধ্যা পরে এসে প্লেটে নিলাম 2 পিস মাছ, সাথে পেঁয়াজ। আমার অনেক বেশি ভালো লাগছে, একটু লবণ কম ছিল, বাট ভালো লাগছে আমার কাছে।
এটা হচ্ছে আমার রাতের খাবার, একদম সন্ধ্যার সময় শেষ হয়ে গেছে। এত মোটা হয়ে গেছি যে এখন একটু অল্প খেলেও আরও বেশি মোটা হয়ে যায়। তাই এখন বলতেছি যে অল্পই খাবো, কিচ্ছু করার নেই আর আমার। তো আপনাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।